বয়স কি 40 বা 40 পেরিয়ে গেছে, তাহলে কিন্তু আপনাকে হার্ট সম্পর্কে আরও সিরিয়াস হতে হবে। কারণ আজকালকার লাইফস্টাইলসে 40 পেরোলে আমাদের সুগার, প্রেশার, হাই স্ট্রেসের জন্য দেখা গেছে কি আজকাল 40-এর আশেপাশে অনেক হার্ট অ্যাটাক হচ্ছে। তো আমাদের এটা হচ্ছে একটা ব্যাড নিউজ। কিন্তু গুড নিউজ হচ্ছে, যদি আপনি কিছু টিপস আমি যে এই ভিডিওতে দিচ্ছি এগুলো যদি পালন করতে পারেন, সেটা করলে আপনার এই হার্ট অ্যাটাক হওয়ার রিস্ক অনেকটাই কমে যাবে। আর এই টিপসগুলো ইজি টু ফলো, সায়েন্টিফিক্যালি প্রুভেন, অ্যান্ড করতে খুব একটা আপনার সমস্যা হওয়ার কথা না। তো আসুন আজ আমরা জেনে নিই টিপসগুলো কী, যেগুলো আপনি ফলো করলে আপনার হার্ট অ্যাটাক হওয়ার যে রিস্ক সেটা অনেকটাই কমে যাবে। যখনই আমাদের বয়স অ্যারাউন্ড 40-র আশেপাশে হয়, আমাদের হার্ট অ্যাটাকের রিস্ক কিন্তু ডাবল বা তারও বেশি হয়ে যায়। সেটার পেছনে কারণও আছে। আমাদের বয়স যখন 40-এর আশেপাশে হয়, তখন আমাদের শরীরে কিছু চেঞ্জ দেখা দেয়। তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের ব্লাড ভেসেল, আমাদের যে রক্তনালী আছে, সেই রক্তনালীগুলো স্টিফ হয়ে যায়। তো তার জন্য ব্লাড প্রেশার বেড়ে যায়, আমাদের হাইপার টেনশন হয়। তার সঙ্গে আমাদের ক্রনিক স্ট্রেসের জন্য আমাদের কর্টিজল বেড়ে যায় বডিতে, তার জন্য আমাদের মেটাবলিজম স্লো হয়ে যায়, আমাদের ফ্যাট বেড়ে যায়, স্পেশালি আমাদের অ্যাবডোমিনাল ফ্যাট বা ভুঁড়ি যেটাকে আমরা বলি, সেটা বেড়ে যায়। সেটা থেকে ক্রনিক ইনফ্লেমেশন সৃষ্টি হয়, ক্রনিক ইনফ্লেমেশন থেকে হার্টের রোগ বা হার্ট অ্যাটাকের সৃষ্টি হয়। তো এই প্রসঙ্গে বলে রাখা ভালো কি আমি একজন কার্ডিওলজিস্ট, আমি লাস্ট 25 বছর থেকে আই এম প্র্যাকটিসিং। তো সেই হিসেবে আমার যেটা এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। অ্যান্ড যদিও আমি একজন কার্ডিওলজিস্ট, আমি অপারেশন করছি, কিন্তু আমার সবসময় আইডিয়া থাকে যে প্রিভেন্টিভ অ্যাসপেক্টের দিকে। কারণ সবসময় আমরা বলি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তো ইট ইজ মাই আইডিয়া যে আপনি আমার অপারেটিভ টেবিলে যেন না আসেন, আই উড এক্সপেক্ট যে আপনি আমার সঙ্গে ওপিডিতে দেখা করুন। তো তার জন্য আই স্পেশালি সবসময় চেষ্টা করি আমি যে প্রিভেন্টিভ অ্যাসপেক্টগুলো তুলে ধরার, যেটা করলে আপনাকে যে কোনো হৃদরোগ বা অন্য কোনো রোগ থেকে আপনি নিজেকে রিলিফ দিতে পারেন। তো এই সিক্রেটগুলো আমি যেগুলো বলবো, তার মধ্যে প্রথম সিক্রেট হচ্ছে 10 মিনিট রুল। তো 10 মিনিট রুল কি বলছে? 10 মিনিট রুল বলছে আপনি যখনই হাঁটছেন, স্পেশালি খাবারের পর যদি হাঁটছেন, খাবারের পর 10 মিনিট যদি হাঁটছেন, তাহলে আপনার সুগার 30% বা তারও বেশি রিডিউস হবে। আমরা সবাই জানি যে হাঁটা চলা স্বাস্থ্যের জন্য ভালো। হাঁটলে প্রেশার কম হয়, প্রেশার কম থাকে, হাঁটলে মুড ভালো থাকে, হাঁটলে ব্লাড প্রেশার ডিক্রিজ করতে সাহায্য করছে, ওজন কমাতে সাহায্য করছে। কিন্তু হাঁটাচলা করলে ইনফ্যাক্ট আপনার সুগারও অনেকটাই কন্ট্রোল হয়। ইনফ্যাক্ট একটা ব্লাড প্রেশার সুগারের মেডিসিন যতটুকু সুগার ডিক্রিজ করতে পারে, হাঁটাচলা সেম পরিমাণে সুগার ডিক্রিজ করতে পারে। যখনই আমরা খাবার খাই, তখনই কিন্তু ব্লাড সুগার স্পাইক হয়। সেটা ডায়াবেটিসের ক্ষেত্রে হয়, আর যাদের সুগার নেই ওদের ক্ষেত্রেও হয়। আর যতই ব্লাড সুগার স্পাইক হয় খাওয়ার পর, আর যত বেশি স্পাইক হয় আর যত বেশি সময় ধরে ব্লাড সুগারটা স্পাইক হয়, তখনই কিন্তু আমাদের বডিতে গ্লাইকেশন হয়, আমাদের বডিতে ইনফ্লেমেশন তৈরি হয়। ইনফ্লেমেশন বেসিক্যালি কি, সেটা আমরা অলরেডি আলোচনা করেছি অন্যান্য ভিডিওতে, সেটা আপনি দেখতে পারেন। ইনফ্লেমেশন কি? বেসিক্যালি ইনফ্লেমেশন হচ্ছে একটা রাস্টিং। যেমন লোহায় যেমন জং ধরে, তেমনই ইনফ্লেমেশন ইজ সামথিং লাইক রাস্টিং, আর যেটা আমাদের বডিতে হয়। আর ক্রনিক ইনফ্লেমেশন থেকে কিন্তু যত ক্রনিক ডিজিজের, স্পেশালি হার্ট অ্যাটাক বা হার্টের রোগের সৃষ্টি হয়। তো যতই আমাদের ব্লাড সুগার স্পাইক হয় আফটার ফুড, আর যত বেশি ব্লাড সুগার স্পাইক হয়, যত লং টার্ম ধরে ব্লাড সুগার স্পাইক হয়, তখনই কিন্তু আমাদের ইনফ্লেমেশনের জন্য আমাদের হার্ট ভেসেল, মানে হার্টের যে রক্তনালী, সেগুলো ড্যামেজ হতে শুরু করে। তো তার জন্য আপনি যদি ব্লাড সুগার যদি স্পাইক প্রিভেন্ট করতে পারেন, স্পেশালি খাওয়ার পর, তাহলে কিন্তু আপনার যে হার্ট অ্যাটাক হওয়ার রিস্ক সেটা অনেকটাই কমে যাবে। সেটা প্রিভেনশনের জন্য প্রতিবার খাওয়ার পর আপনি 10 মিনিট হাঁটুন। সেটা আপনার ব্রেকফাস্ট হতে পারে, আপনার লাঞ্চ হতে পারে, বা ডিনার হতে পারে। প্রতিবার খাওয়ার পর যদি আপনি 10 মিনিট হাঁটছেন, তাহলে সেটা আপনার ব্লাড প্রেশার, আপনার ব্লাড সুগার ডিক্রিজ করতে সাহায্য করবে। ইনফ্যাক্ট আপ টু 30% ডিক্রিজ করতে সাহায্য করবে। সো দ্যাট ইজ সিক্রেট নাম্বার 1। প্রতিবার খাওয়ার পর আপনি মিনিমাম 10 মিনিট হাঁটুন। সেকেন্ড সিক্রেট যেটা হচ্ছে দ্যাট ইজ ম্যাগনেসিয়াম। তো ম্যাগনেসিয়াম হচ্ছে একটা মিনারেল বা খনিজ পদার্থ, যেটা আমাদের খাবার দাবারে থাকে, বা বিভিন্ন খাবার দাবারে থাকে, বা বিভিন্ন আমাদের যে জল খাচ্ছি, জলেও কিন্তু ম্যাগনেসিয়াম থাকে। কিন্তু আজকাল আমাদের লাইফস্টাইল যেটা আছে, সেটাতে লাইফস্টাইলের জন্য কিন্তু আমাদের খাবারে ম্যাগনেসিয়ামের পরিমাণটা অনেকটাই কম। আর ম্যাগনেসিয়াম হচ্ছে একটা ভেরি ইম্পর্ট্যান্ট মিনারেল, যেটার অনেক রোল আছে আমাদের বডিতে। ইনফ্যাক্ট
আমাদের বডিতে 300 টাইপের যে এনজাইমেটিক রিয়াকশন সেটা কিন্তু ম্যাগনেসিয়াম নিয়ন্ত্রিত করছে। ম্যাগনেসিয়াম আমাদের ব্লাড সুগার রেগুলেশন করতে সাহায্য করছে, ম্যাগনেসিয়াম আমাদের ব্লাড প্রেশার রেগুলেট করতে সাহায্য করছে, ম্যাগনেসিয়াম আমাদের বডি ওয়েট মেটাবলিজম নিয়ন্ত্রিত করতে সাহায্য করছে। তো ইভেন নার্ভ অ্যান্ড মাসেল রোলের জন্য কিন্তু ফাংশনের জন্য ম্যাগনেসিয়ামের প্রচুর রোল আছে। তো ম্যাগনেসিয়াম হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট মিনারেল যেটার প্রচুর বডিলি ফাংশন আছে, কিন্তু আজকাল আমাদের ডায়েটে ম্যাগনেসিয়ামের পরিমাণ খুব কম। তো নর্মালি ম্যাগনেসিয়ামের রেকমেন্ডেশন হচ্ছে অ্যারাউন্ড 400 মিলিগ্রাম, কিন্তু আমাদের খাবার দাবারে ততটুকু ম্যাগনেসিয়াম থাকে না, কারণ আমরা বেশিরভাগই প্রসেসড খাবার খাচ্ছি, আমরা বেশিরভাগই বাইরের প্যাকেটের খাবার দাবার খাচ্ছি যেগুলোতে ম্যাগনেসিয়াম থাকে না। তো তার জন্য আমাদের ম্যাগনেসিয়াম রিচ খাবার দাবার নিতে হবে। ম্যাগনেসিয়ামের রোল হার্টের ক্ষেত্রে কী? ম্যাগনেসিয়াম ইনফ্লেমেশন ডিক্রিজ করতে সাহায্য করছে, আর ইনফ্লেমেশন আমরা জানি যে ইনফ্লেমেশন, ক্রনিক ইনফ্লেমেশন থেকে হার্ট অ্যাটাকের সৃষ্টি হয়। তো ম্যাগনেসিয়াম হচ্ছে একটা ভেরি ইম্পর্টেন্ট মিনারেল যেটা ইনফ্লেমেশন ডিক্রিজ করতে সাহায্য করছে অ্যান্ড তার মাধ্যমে হার্ট অ্যাটাক প্রিভেনশনে সাহায্য করছে। ম্যাগনেসিয়াম তেমনই ব্লাড ভেসেল রিল্যাক্সেশনে সাহায্য করছে। তো তার জন্য ম্যাগনেসিয়াম ব্লাড প্রেশার কন্ট্রোল রাখতেও সাহায্য করে। থার্ড হচ্ছে ম্যাগনেসিয়াম আমাদের হার্ট রেট রেগুলেট করতে সাহায্য করছে, হার্ট রেটকে ইরেগুলার হতে দেয় না। তো তার জন্য অ্যারিথমিয়া, যেটা হার্ট রেট যেটা ইরেগুলার হয়ে যায়, যেটা থেকে সাডেন কার্ডিয়াক ডেথ হতে পারে, তো সেটাও প্রিভেনশনে ম্যাগনেসিয়ামের অপরিসীম ভূমিকা আছে। তো ম্যাগনেসিয়াম সাডেন কার্ডিয়াক ডেথ প্রিভেন্ট করছে, ম্যাগনেসিয়াম হার্ট ব্লক বা হার্ট অ্যাটাক প্রিভেন্ট করতে সাহায্য করছে, কারণ ওটা ইনফ্লেমেশন ডিক্রিজ করতে সাহায্য করছে, অ্যান্ড ম্যাগনেসিয়াম ব্লাড প্রেশার রিডাকশনে সাহায্য করছে, বিকজ ম্যাগনেসিয়ামে ব্লাড ভেসেল রিল্যাক্সিং প্রপার্টি আছে। তো তার জন্য আমাদের খাবার দাবারে ম্যাগনেসিয়াম থাকাটা ইম্পর্টেন্ট। তো বিভিন্ন খাবার দাবারে ম্যাগনেসিয়াম আছে, স্পেশালি মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা খাবার যেটাতে ম্যাগনেসিয়াম প্রচুর পরিমাণে আছে, সেটা হচ্ছে পাম্পকিন সিডস। তো পাম্পকিন সিডস বা মিষ্টি কুমড়োর যেটা বীজ, সেটাতে প্রচুর পরিমাণ ম্যাগনেসিয়াম আছে। দিস ইজ দ্য নাম্বার 1 ভেরি গুড সোর্স অফ ম্যাগনেসিয়াম। সেকেন্ড, স্পিনাচ বা পালং শাকে ম্যাগনেসিয়াম প্রচুর পরিমাণে আছে। বিভিন্ন নাটস যেমন অ্যালমন্ডস বা ক্যাশু বা পিস্তা, ক্যাশু অ্যান্ড অ্যালমন্ডসে ম্যাগনেসিয়াম ভালো পরিমাণে আছে। তেমন কিছু কিছু গ্রেইনস যেমন মিলেটসে আমরা ভিডিও বানিয়েছি, সেটা গিয়ে আপনি দেখতে পারেন। মিলেটস আর গুড সোর্স অফ ম্যাগনেসিয়াম। তেমন কিনোয়া বলে একটা গ্রেইন আছে, কিনোয়াও ইজ গুড সোর্স অফ ম্যাগনেসিয়াম। তেমন কিছু কিছু ফলে, স্পেশালি বানানা, কলায় ভালো পরিমাণে ম্যাগনেসিয়াম আছে, অ্যাভোকাডোতে গুড পরিমাণে ম্যাগনেসিয়াম আছে, সিমে ভালো পরিমাণে ম্যাগনেসিয়াম আছে, ইভেন ডার্ক চকলেটেও ম্যাগনেসিয়াম আছে। তো এগুলো হচ্ছে ডিফারেন্ট সোর্সেস অফ ম্যাগনেসিয়াম। এই যে চার্টে আমরা দেখাচ্ছি, দ্য নাম্বার 1 গুড সোর্স অফ ম্যাগনেসিয়াম ইজ পাম্পকিন সিডস বা মিষ্টি কুমড়োর বীজ, যেটাতে 100 গ্রাম অফ মিষ্টি কুমড়োর বীজে অ্যারাউন্ড মোর দেন 500 মিলিগ্রাম ম্যাগনেসিয়াম আছে। আর ম্যাগনেসিয়ামের রোল অলরেডি আমরা ডিসকাস করলাম। তো সেকেন্ড সিক্রেট সেটা হচ্ছে আপনার খাবার দাবারে ম্যাগনেসিয়াম থাকা উচিত, কারণ ম্যাগনেসিয়ামের অনেক প্রোটেক্টিভ রোল আছে, স্পেশালি হার্ট হেলথের ক্ষেত্রে। থার্ড সিক্রেট সেটা হচ্ছে স্ট্রেস। তো আমরা সবাই জানি যে স্ট্রেস ইজ ব্যাড ফর আস, আমাদের জন্য স্ট্রেস ভালো না, স্ট্রেসের অনেক ডাউনওয়ার্ড সাইড আছে। তো ক্রনিক স্ট্রেস কিন্তু কার্ডিওভাস্কুলার হেলথের জন্য খারাপ। ক্রনিক স্ট্রেস হার্ট অ্যাটাকের ঝুঁকি দুগুণেরও বেশি বাড়িয়ে দেয়। কারণ ক্রনিক স্ট্রেস থাকলে কি হয়, ক্রনিক স্ট্রেস থাকলে আমাদের শরীরে কর্টিজল বা অ্যাড্রিনালিন, এই দুটো হচ্ছে বেসিক্যালি হরমোন, যেটা আমাদের বডিতে ইনফ্লেমেশন করায়। আর যত বডিতে ইনফ্লেমেশন হবে ততই হার্ট অ্যাটাক বা হার্টের ব্লকেজের সৃষ্টি হবে। তো ক্রনিক স্ট্রেসের জন্য আমাদের যে কর্টিজল বা অ্যাড্রিনালিন বাড়ছে, সেটা থেকে আমাদের ইনফ্লেমেশন হচ্ছে, যেটা থেকে ব্লক হওয়ার সম্ভাবনা বেশি। এই কর্টিজল বা অ্যাড্রিনালিন বাড়ার জন্য ইনফ্যাক্ট আমাদের ব্লাড প্রেশার কনস্ট্রিকশন হচ্ছে, যেটা থেকে ব্লাড প্রেশার আমাদের বাড়ছে অ্যান্ড আমাদের হার্ট রেটও বাড়ছে। তো আলটিমেটলি ক্রনিক স্ট্রেসের জন্য ইনফ্লেমেশনের মাধ্যমে আমাদের ব্লাড ভেসেলের ব্লকেজ হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যাচ্ছে। তো আজকালকার লাইফে, ফাস্ট পেস লাইফে আমরা সবাই স্ট্রেসড বিকজ অফ পার্সোনাল ইস্যুস, বিকজ অফ প্রফেশনাল ইস্যুস, আমরা সবাই স্ট্রেসড। তো সেই স্ট্রেস যদি আমরা ডিক্রিজ না করতে পারি, কিন্তু আমাদের
হার্টের ডিজিজ, হার্টের ব্লকেজ বা হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। তো তার জন্য স্ট্রেস রিলিফের জন্য আপনি কী করতে পারেন? স্ট্রেস রিলিফের জন্য আপনি অনেক কিছু করতে পারেন। আপনার ফার্স্ট অফ অল আপনার কিছু কিছু হবি আছে, সেই হবি আপনি করতে পারেন। কারো হবি হয়তো বা গান শোনা, কারো হবি হয়তো বা বই পড়া, কারো হবি হয়তো বা গার্ডেনিং করা। তো হোয়াট এভার ইয়োর হবি, আপনি সেই আপনার হবির জন্য কিছু টাইম নির্দিষ্ট করুন। দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তেমনই আপনার কাজ যেটা আছে সেই কাজের আপনি একটা লিমিটেশন করুন যে কতটুকু কাজ আপনি করবেন। আদারওয়াইজ কাজে তো শেষ নেই। তো ইউ হ্যাভ টু সেট এ বাউন্ডারি যে আপনার কতটুকু কাজ আপনি করবেন। থার্ড, আপনি মেডিটেশন করুন। ফোর্থ, আপনাকে কিছু ব্রিদিং এক্সারসাইজ করতে হবে। ইনফ্যাক্ট কিছু কিছু ব্রিদিং এক্সারসাইজ আমরা বলবো যেটা করলে আপনার স্ট্রেস লেভেল অনেকটাই ডিক্রিজ হতে পারে। তার মধ্যে একটা ব্রিদিং এক্সারসাইজ হচ্ছে বক্স ব্রিদিং। তো বক্স ব্রিদিং বলতে কি? বক্স ব্রিদিং বলতে আমরা বোঝাচ্ছি যে আপনি কাউন্ট করবেন 1 2 3 4। তো যখন আপনি শ্বাস নেবেন, ইনহেল করবেন, আপ টু 4 কাউন্টে শ্বাস নেবেন, ইনহেল করবেন, তারপর আপনি হোল্ড করবেন 4 কাউন্টে, তারপর আপনি আবার শ্বাস ছাড়বেন 4 কাউন্টে, তারপর আবার শ্বাস এটা ধরবেন, হোল্ড করবেন। তো বেসিক্যালি একটা বক্সের মতো। ইনহেল করবেন 4 কাউন্টে, ইনহেল করে ধরবেন সেটা 4 কাউন্টে, আবার শ্বাস ছাড়বেন 4 কাউন্টে, আবার সেটা শ্বাস ছেড়ে ধরবেন 4 কাউন্টে। তো বেসিক্যালি ইট ইজ লাইক এ বক্স। তো এটাকে বলা হয় বক্স ব্রিদিং। তো বক্স ব্রিদিং করলে আপনার শরীরে কর্টিজল অনেকটা কমে যায়। না, কর্টিজল আমরা অলরেডি ডিসকাস করলাম যে কর্টিজল হচ্ছে বেসিক্যালি একটা স্ট্রেস হরমোন, যেটা থেকে অনেক আমাদের ইনফ্লেমেশন তৈরি হয় অ্যান্ড হার্টের সমস্যা হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। তো আপনি বক্স ব্রিদিং করতে পারেন, যেটা করলে আপনার কর্টিজলটা কমে যাবে। সেকেন্ড যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে 4-7-8 ব্রিদিং টেকনিক। তো 4-7-8 ব্রিদিং টেকনিক বলতে আমরা বোঝাচ্ছি যে আপনি যখন শ্বাস নেবেন, আপনি 4 কাউন্টে শ্বাস নেবেন, নাক দিয়ে শ্বাস নেবেন, দেন 7 কাউন্টে 7 সেকেন্ড আপনি শ্বাসটা ধরবেন, অ্যান্ড যখন আপনি শ্বাস ছাড়বেন বা এক্সেল করবেন তখন প্রলং মুখ দিয়ে শ্বাসটা ছাড়বেন 8 কাউন্টে। সো 4 কাউন্টে শ্বাসটা নেবেন, নাক দিয়ে শ্বাস নেবেন, 7 কাউন্টে এটা হোল্ড করবেন, অ্যান্ড 8 কাউন্টে শ্বাসটা ধীরে ধীরে মুখ দিয়ে ছাড়বেন। মানে শর্ট ইন্সপিরেশন অ্যান্ড লং এক্সপিরেশন। সেই লং এক্সপিরেশন করলে কি হবে, আপনার যে প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি, সো দ্য ভেগাস নার্ভ অ্যাক্টিভিটি সেটা বাড়বে। আর যখন আমরা স্ট্রেস থাকি তখন কি হয়, স্ট্রেস থাকলে আমাদের সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিটা বেড়ে যায়, কিন্তু স্ট্রেস আর প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি আমাদের রিল্যাক্সেশন দেয়, আমাদের কামনেস দেয়। তো আমরা যদি আমাদের প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়াতে পারি তাহলে আমাদের কামনেস আসবে। তো এই প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়ানোর একটা উপায় হচ্ছে এই 4-7-8 ব্রিদিং টেকনিক। যখনই আপনার স্ট্রেসফুল মনে হবে আপনাকে, তখনই আপনি এই 4-7-8 ব্রিদিং টেকনিক করতে পারেন। শর্ট ইন্সপিরেশন, হোল্ড অ্যান্ড প্রলং এক্সপিরেশন, এটা 3-4 বার করুন, দেখবেন আপনার কামনেস অনেকটাই আসবে। তো দিস ইজ সেকেন্ড। ফার্স্ট ওয়াজ বক্স ব্রিদিং, সেকেন্ড ওয়াজ 4-7-8 ব্রিদিং টেকনিক, অ্যান্ড থার্ড হচ্ছে ডায়াফ্রামেটিক ব্রিদিং। তো ডায়াফ্রামেটিক ব্রিদিং বলতে বোঝাচ্ছি আমরা নর্মালি বেশিরভাগ ক্ষেত্রে শ্বাস নিই বুক দিয়ে, আমরা পেট দিয়ে কিন্তু শ্বাস নিই না। কিন্তু যখনই আমরা পেট দিয়ে আমরা শ্বাস নিই তখন আমাদের ডিপ ইন্সপিরেশন অ্যান্ড এক্সপিরেশন হয়, যেটা থেকে আমাদের অক্সিজেন, ভালো পরিমাণে অক্সিজেন আমাদের হার্টে যায় বা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে যায়। তো সেটা করার জন্য একটা হাত আপনি বুকে রাখুন, আর একটা হাত আপনি পেটে রাখুন। চেষ্টা করবেন আপনি যে ব্রিদিং করছেন, ইনহেলেশন বা এক্সেলেশন বা শ্বাস নিচ্ছেন বা ছাড়ছেন, সেটার সময় যখন আপনার পেটে যে হাতটা আছে সেটার জন্য মুভমেন্ট হয়। সেটা হলে কি হবে, ইউ উইল হ্যাভ ডায়াফ্রামেটিক ব্রিদিং। তো ডায়াফ্রাম হচ্ছে একটা মাসেল যেটা আমাদের বুক আর পেটের মধ্যে এখানে আছে। তো আপনি যদি অ্যাবডোমিনাল ব্রিদিং করছেন তো সেটাই ডায়াফ্রামেটিক ব্রিদিং। সেটা করলে আপনার প্রলং ডিপ ইন্সপিরেশন অ্যান্ড এক্সপিরেশন হবে, সেটা থেকে আপনার অক্সিজেনেশন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে অনেক ভালোভাবে পৌঁছবে, আপনার স্ট্রেস লেভেল অনেকটাই কমে যাবে। তো এই কয়েকটা জিনিস করলে দেখা গেছে রিসার্চে, ইনফ্যাক্ট স্ট্যানফোর্ড স্কুল অফ মেডিসিন, যেটা ওয়ার্ল্ড রিনাউন্ড স্কুল অফ মেডিসিন, সেটাতে দেখা গেছে যে এই 5 মিনিট যদি মিনিমাম, অন্তত পক্ষে যদি আপনি 5 মিনিট পার ডেতে করছেন এই ডিফারেন্ট টাইপ অফ ব্রিদিং এক্সারসাইজেস, ইট হেল্পস ইন রিডিউসিং ইয়ার হার্ট রেট, হার্ট রেট ডিক্রিজ করতে সাহায্য করছে, ব্লাড প্রেশার ডিক্রিজ করতে সাহায্য করছে, আপনাকে কামনেস দিচ্ছে, আপনার অ্যাংজাইটি কমে দিচ্ছে, আপনার স্ট্রেস হরমোন কর্টিজল, অ্যাড্রিনালিন এগুলো ডিক্রিজ করতে সাহায্য করছে। তো থার্ড সিক্রেট হচ্ছে আপনাকে যদি হার্ট অ্যাটাক প্রিভেন্ট করতে হয়, হার্টকে যদি সুস্থ রাখতে হয়, আপনাকে স্ট্রেস লেভেল ডিক্রিজ করতে হবে। হোয়াট অ্যাবাউট দ্য ফোর্থ সিক্রেট? ফোর্থ সিক্রেট হচ্ছে স্লিপ।
তো স্লিপ বা ঘুম একটা খুব ইম্পর্ট্যান্ট লাইফস্টাইল, যেটা আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। ইনফ্যাক্ট ঘুম সম্পর্কে আমরা অনেকগুলো ভিডিও বানিয়েছি। ঘুম হচ্ছে বেসিক্যালি আমাদের বডির রিপেয়ার মেকানিজম। আমরা যেমন বিভিন্ন আমাদের গাড়ি, বাইক বা আমাদের কার সার্ভিসিংয়ের জন্য দিই, আমাদের ঘুম হচ্ছে বেসিক্যালি সার্ভিসিং। আমাদের দিনের বেলা যে আমাদের ওয়্যার অ্যান্ড টেয়ার হয়, তো সেটাই রিপেয়ার হয় রাত্রির বেলা। সেটা যদি আমাদের ঘুম সঠিকভাবে না হয়, তাহলে কিন্তু আমাদের হার্ট অ্যাটাকে বা হার্টের ডিজিজ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। ইনফ্যাক্ট ঘুম কম হলে, পারসিস্টেন্টলি যদি ঘুম কম হয়, তাহলে কিন্তু আমাদের হার্ট অ্যাটাকের রিস্ক অলমোস্ট 50% বেড়ে যায়। ইজ এ হিউজ রিস্ক যদি আমাদের পারসিস্টেন্টলি কম ঘুম হয়। কোয়ান্টিটি যদি কম হয় অ্যান্ড ঘুমের কোয়ালিটি যদি আমাদের ভালো না হয়, আমাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। সেটা কিসের জন্য বাড়ে? কারণ ঘুম যদি কম হয়, আমাদের শরীর ওয়ান্স এগেন কর্টিজল বাড়ে। কর্টিজল বেসিক্যালি স্ট্রেস হরমোন, যেটা থেকে ইনফ্ল্যামেশন তৈরি হয়। কর্টিজল আমাদের ভুঁড়িও করছে, আমাদের অ্যাবডোমিনাল ফ্যাট বাড়িয়ে দিচ্ছে। আর আমরা অলরেডি অন্যান্য ভিডিওতে আলোচনা করেছি যে অ্যাবডোমিনাল ফ্যাট ইজ ভেরি ব্যাড। আমাদের যত রোগের সৃষ্টি হয়, রাইট ফ্রম হার্টের সমস্যা বা হাই ব্লাড প্রেশার, হাই সুগার, ফ্যাটি লিভার ডিজিজ, হাই ইউরিক অ্যাসিড, এগুলো কিন্তু অ্যাবডোমিনাল ফ্যাটের জন্য হয়। আমাদের উপমহাদেশে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা যে হার্ট অ্যাটাকের, যে হার্টের ব্লকে যে এত প্রাদুর্ভাব, তার পেছনে মেইন কারণ হচ্ছে আমাদের সবার কিন্তু ভুঁড়ি আছে বা অ্যাবডোমিনাল ফ্যাট আছে। আর অ্যাবডোমিনাল ফ্যাটের অন্যতম প্রধান কারণ একটা হচ্ছে ল্যাক অফ প্রপার স্লিপ। তো তার জন্য যদি আপনার ঘুম ঠিক না হয়, আপনার ক্রনিক ইনফ্লেমেশন তৈরি হবে, কর্টিজল শরীরে বাড়বে, সেটা থেকে আপনার অ্যাবডোমিনাল ওবিসিটি হবে, ইনফ্লেমেশন তৈরি হবে, হার্ট অ্যাটাক বা হার্টের ব্লকেজ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। তেমনই কর্টিজল বাড়লে আপনার প্রেশারও বাড়বে, আপনার সুগার কন্ট্রোলে থাকবে না। তো তার জন্য ঘুম যদি আপনার ঠিক না হয়, আপনার হার্ট অ্যাটাক বা হার্টের ব্লকেজ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। তার জন্য আমাদের ঘুম ঠিক রাখতে গেলে কী করতে হবে, সেটা নিয়ে অলরেডি আমরা ভিডিও বানিয়েছি, সেটা আপনি দেখতে পারেন। তবু আমি বলে দিচ্ছি, কয়েকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যদি আপনাকে ঘুম ঠিক রাখতে হয়। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে আপনার টাইম টেবিল। টাইম আপনাকে, আপনার ঘুমানোর টাইম আর আপনার ওঠার টাইম মোটামুটি সেম রাখতে হবে। আধ ঘন্টা এদিক সেদিক আপনি করতে পারেন, কিন্তু মোটামুটি টাইম সেম রাখবেন, দুটো ঘুমানোর টাইম আর ওঠার টাইম। দ্যাট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। সেকেন্ড, আপনার স্ক্রিন টাইম। রাত্রিবেলা আপনি ঘুমানোর আগে মিনিমাম 2 ঘন্টা আগে পর্যন্ত স্ক্রিন টাইম অ্যাভয়েড করবেন। স্ক্রিন টাইম বলতে আপনার মোবাইল, ল্যাপটপ, টিভি বা যাই হোক না কেন, রাত্রিবেলা যত ব্রাইট লাইট এক্সপোজার থেকে আপনি অ্যাভয়েড করবেন নিজেকে। অ্যান্ড চা কফি সন্ধ্যাবেলা থেকে আপনি নেবেন না। সকালে আপনি নিতে পারেন, কিন্তু সন্ধ্যাবেলা থেকে সেটা নেবেন না। তো এগুলো কয়েকটা জিনিস করলে আপনার স্লিপ অনেকটাই বেটার হবে। আর স্লিপ সম্পর্কে আরও জানতে হয়, তো আমাদের এই স্লিপ ভিডিওগুলো আপনি দেখতে পারেন, যেটা আপনাকে আরও স্লিপ সম্পর্কে বা ঘুম সম্পর্কে অবহিত করবে। তো এটা হচ্ছে ফোর্থ সিক্রেট, যে ইউ শুড হ্যাভ এ ভেরি গুড স্লিপ। নেক্সট অ্যান্ড লাস্ট সিক্রেট হচ্ছে ওমেগা 3। ওমেগা 3 আমরা মোটামুটি সবাই জানি একটা ফ্যাটি অ্যাসিড, একটা ফ্যাট। ওমেগা 3 আমাদের বডিতে তৈরি হয় না, তার জন্য আমাদের বাইরে থেকে ওমেগা 3 নিতে হয়। আমাদের খাবার দাবারে ওমেগা 3 পরিমাণ আজকাল অনেকটাই কম। উল্টো দিকে আমাদের খাবার দাবারে ওমেগা 6 পরিমাণ অনেকটাই বেশি। তো তার জন্য আমাদের আজকাল লাইফস্টাইলের জন্য, খাবার দাবারের জন্য আমাদের বডিতে যে ওমেগা 3 আর ওমেগা 6 যে রেশিও, সেটা অনেকটাই স্কিউড। মানে আমাদের শরীরে, আমাদের খাবার দাবারে আমাদের ওমেগা 6 পরিমাণ অনেকটাই বেশি অ্যান্ড ওমেগা 3 লেভেল অনেকটাই কম। তো তার জন্যই সেটা ইনফ্লেমেশন তৈরি করছে, আর সেটা থেকে হার্টের রোগের সৃষ্টি হচ্ছে। তো আমাদের খাবার দাবারে যেহেতু ওমেগা 3 কম, তো তার জন্য আমাদের খাবার দাবারে ওমেগা 3 পরিমাণটা বাড়াতে হবে। ওমেগা 3 বেসিক্যালি অনেক রোল আছে। ওমেগা 3 যেমন ব্রেইনের হেলথের জন্য দরকার, আমাদের আই হেলথের জন্য দরকার, আমাদের জয়েন্টের জন্য দরকার, ইনফ্লেমেশন প্রতিরোধ করছে। তেমনই আমাদের হার্টের হেলথের জন্য কিন্তু ওমেগা 3 অপরিসীম ভূমিকা আছে। স্পেশালি ওমেগা 3 আপনাদের ইনফ্লেমেশন প্রতিরোধ করতে সাহায্য করছে। ওমেগা 3 ট্রাইগ্লিসারাইড ডিক্রিজ করতে সাহায্য করছে। ওমেগা 3 আপনার ব্লাড ভেসেল রিল্যাক্সেশন করতে সাহায্য করছে, তার জন্য হাই ব্লাড প্রেশার প্রিভেন্ট করছে। অ্যান্ড ওমেগা 3 হার্টের রিদম যেটা আছে, হার্ট রেট যেটা আছে, সেটা রেগুলারাইজ করতে সাহায্য করছে, তার জন্য সাডেন কার্ডিয়াক ডেথ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। তো আমাদের খাবার দাবারে যদি ওমেগা 3 আমরা বাড়াতে পারি, আমরা
আমাদের হার্টকে প্রোটেক্ট রাখতে পারি, হার্ট অ্যাটাক থেকে প্রোটেক্ট রাখতে পারি, হাই ব্লাড প্রেশার থেকে প্রোটেক্ট রাখতে পারি, ইভেন সাডেন কার্ডিক ডেথকেও অনেকটাই প্রিভেন্ট করতে পারি। তো তার জন্য আমাদের খাবার দাবারে ওমেগা 3 নেওয়াতে দরকার। তো ওমেগা 3 কী কী খাবারে পাওয়া যায়? স্পেশালি প্লান্ট বেসড সোর্স যেটা ওমেগা 3 সেটা হচ্ছে ওয়ালনাট বা আখরোট, চিয়া সিডস অ্যান্ড ফ্ল্যাক্স সিডস। এই তিনটে হচ্ছে মেইন সোর্স অফ ওমেগা 3। কিন্তু মেইন সোর্স যেটা ওমেগা 3 সেটা হচ্ছে অ্যানিমেল বেসড, স্পেশালি ফিশ, ফ্যাটি ফিশে প্রচুর পরিমাণে ওমেগা 3 আছে। তো ওমেগা 3 নিয়ে অলরেডি আমরা ভিডিও বানিয়েছি, সেটা নিয়ে আপনি বিস্তারিতও জানতে পারেন যে কীভাবে আপনি ওমেগা 3 নেবেন বা ওমেগা 3 সাপ্লিমেন্ট আদৌ আপনি নেবেন কি না। তো নর্মালি আমাদের খাবার দাবারে মিনিমাম 1000 to 2000 ওমেগা 3 দরকার হয়, কিন্তু আমরা 10%-এর তার 10%ও নিচ্ছি না। তার জন্য আমাদের বডিতে ওমেগা 3 ডেফিসিয়েন্সি দেখা যায়, অ্যান্ড সেটা থেকেই আমাদের বিভিন্ন হার্টের রোগের সৃষ্টি হয়। তো তার জন্য যদি আমাদের ওমেগা 3 দেখতে হয়, একটা ব্লাড টেস্ট আছে, সেটাকে বলা হয় ওমেগা 3 ইন্ডেক্স। তো সেটা করলে আপনি দেখতে পারবেন যে আপনার ব্লাডে কতটুকু ওমেগা 3 আছে। অ্যান্ড আই ক্যান বি শিওর যে মোস্ট অফ আস, আমাদের সবারই ওমেগা 3 ডেফিসিয়েন্সি আছে। ইনফ্যাক্ট আমি নিজেও টেস্ট করেছিলাম, আমার নিজেরও ওমেগা 3 ডেফিসিয়েন্সি আছে। তো ওমেগা 3 ডেফিসিয়েন্সি যদি আপনার থেকে থাকে, আপনি টেস্ট করুন, আপনি যদি থেকে থাকে তাহলে আপনাকে বিভিন্ন ওমেগা 3 রিচ খাবার দাবার নিতে হবে, তার সঙ্গে আপনাকে কিছু কিছু সাপ্লিমেন্টেশনও নিতে হবে। তো অল ইন অল এই 5টি জিনিস যদি আপনার লাইফস্টাইলে নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু আপনার হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। তার মধ্যে অন্যতম হচ্ছে আপনাকে 10 মিনিট হাঁটতে হবে স্পেশালি খাবার দাবার পর। আপনার ম্যাগনেশিয়াম আপনার খাবার দাবারে ম্যাগনেশিয়াম রিচ খাবার দাবার নিতে হবে। আপনার স্ট্রেস লেভেল ডিক্রিজ করতে হবে, আপনাকে বিভিন্ন টাইপের যে ব্রিদিং এক্সারসাইজ, মেডিটেশন, যোগা, প্রাণায়াম এগুলো করতে হবে। আপনার ঘুম ঠিক রাখতে হবে, আপনার স্লিপ হাইজিন মেনটেন করতে হবে, অ্যান্ড আপনার ওমেগা 3 আপনার দেখা উচিত, আপনার বডিতে কতটুকু ওমেগা 3 আছে। এটা টেস্ট আছে যেটার নাম হচ্ছে ওমেগা 3 ইন্ডেক্স, সেটা আপনি দেখতে পারেন। অ্যান্ড ওমেগা 3 যদি আপনার কম থাকে, তাহলে আপনাকে ওমেগা 3 রিচ ফুডস আপনাকে নিতে হবে, অ্যান্ড তার সঙ্গে মোস্ট লাইকলি সাপ্লিমেন্টেশনও আপনাকে ফলো করতে হবে। তো এই কয়েকটা টিপস আপনি ফলো করলে আপনার যে হার্ট অ্যাটাক বা হার্টের ব্লকেজ হওয়ার যেটা সম্ভাবনা, সেটা অনেকটাই আপনার কমে যাবে। আশা করছি টিপসগুলো আপনাকে সাহায্য করেছে। অ্যাজ এ কার্ডিওলজিস্ট আমার সবসময় ইজ মাই আইডিয়া অ্যান্ড এইম টু give you a proper health related lifestyle advices. তো আপনাকে যদি আরও লাইফস্টাইল রিলেটেড অ্যাডভাইস জানতে হয়, আপনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার করুন। থ্যাংক ইউ।